সান্দ্র প্রেম রসুগ বর্ষিণী নবন মিলন মহামাধুরী সাম্রাজ্যিক ধুরিন কেলি বিভবৎ কারিণ্য কল্লিনী শ্রীবৃন্দাবন চন্দ্র চিত্ত হরিণী বন্দস্ফুরদেবাগুড়ি শিরাধি নবকুঞ্জ নাগরী তব কৃতাস্মি দাসোৎসবই। কলিযুগ উপাস্য করুণা করুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত প্রবোধানন্দ সরস্বতীপাদ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানে অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী রাধা রস সুধানিধি। গ্রন্থকার সেই রাধা রস সুধানিধি গ্রন্থের ক্রমপূর্বক আস্বাদন করে চলেছেন, তা আমরা যথামতি আস্বাদন করার চেষ্টা করছি। হে নিবিড় প্রেম রস কাদম্বিনী, হে নবন মিলিত মহামাধুরী সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ কেলি বৈভব যুক্ত কারণ্য কল্লিনী, হে শ্রী বৃন্দাবন চন্দ্রের চিত্তহারিণী, বর্ধনাত্ম প্রকাশ্য ভাগুয়া স্বরূপে, হে নবকুঞ্জ নাগরী, হে শ্রী রাধে, আমি তোমার দাসোৎসব দ্বারা কৃত হইয়াছি। শ্রীপাদের চিত্তে শ্রীরাধার শ্রী চরণ রস মাধুরীজির অনুভূতি অন্য সব অনুভবকে ছাপাইয়া স্বীয় প্রভাব জাল বিস্তার করিয়াছে। যে চরণ রস মাধুরী যে আনন্দঘন বিগ্রহ শ্যাম সুন্দরেরও চিত্তমন আনন্দ রস তরঙ্গে নিমজ্জিত হয়। রাধাগত প্রাণা কিঙ্করী যে সেই শ্রীচরণের রসে আত্মহারা হইবেন, ইহাতে আশ্চর্য কি? মঞ্জুরি ভাবীর সাধককেও শ্রীমতীর শ্রীচরণের রস মাধুরী আস্বাদন অল্প বিস্তর পাইতে হইবে। প্রভুর প্রেম রস নিঃসন্দিনী ওই চরণের যৎকিঞ্চিৎ আস্বাদন যারা শ্রবণ কীর্তন বা ধ্যানও প্রাপ্ত হইয়াছেন, তাহারাই ধন্য। তাদের মনাভৃঙ্গ ওই চরণ কমল ত্যাগ করিয়া স্বপ্নেও অন্যত্র যায় না। শ্রীপাদ শ্রী রাধার নিত্য সিদ্ধা কিঙ্করী শ্রী রাধার শ্রী চরণ মাধুরী তাহার অন্তরে অহরহ বিপুল আস্বাদন বিস্তার করিতেছে। সেই শ্রীচরণের সাক্ষাৎ সেবার অভাবে উৎকণ্ঠায় প্রাণ খাত সাধক দশায় কাঁদিয়া কাঁদিয়া শ্রীমতী দাসস্য প্রার্থনা করিতেছেন। শ্রী রাধারানী যদি বলেন এই জগতে কিছু মূল্য বা বেতনের বিনিময়ে লোকে অন্যের দাস্য করিয়া থাকে, আমি তোমার কি মূল্য বা বেতন দিয়াছি যাহার বিনিময়ে তুমি আমার দাস্য করিবে? তদুত্তরে বলিতেছে, তোমার দাস্য রসের আস্বাদনে আমি তোমার কৃতদাসী হইয়াছি। তোমার দাস্যটি সাক্ষাৎ উৎসব বা বিপুল আনন্দজনক ব্যাপার। ভগবৎ রাজ্যের চিন্ময় আনন্দের বিন্দুমাত্রের আস্বাদনে চতুর্দশ ভুবনের যত বিষয় আনন্দ, এমনকি ব্রহ্মানন্দ পর্যন্তও তুচ্ছীকৃত হয়। ব্রহ্মানন্দ ভাবিদেশু চেত পরার্ধ গুণীকৃত নৈতি ভক্তি সুগাম বোধের পরমাণু তুলামপি। এই ভক্তি সমুদ্রের নিকট, আর বিশেষ করে তো ব্রজভক্তি, তার নিকট ব্রহ্মানন্দ এক বিন্দু নয়, সমুদ্রের নিকট। ইহা নিখিল শাস্ত্রের এবং মহাজনগণের অনুভব লব্ধ সিদ্ধান্ত। শ্রীরাধার দাস্যানন্দ
সেই ভগবত রাজ্যের নিখিল প্রেমানন্দের মস্তক পরি সহর্ষে বারবার নৃত্য করিয়া থাকে। ভগবত রাজ্যে প্রেমানন্দের অনন্ত বৈচিত্র্য বিদ্যমান থাকিলেও রাধাদাসীর আনন্দের নিকট সব আনন্দই পরাভব স্বীকার করে। শ্রীপাদ সেই শ্রী রাধার দাস্যানন্দ রসে প্রলুব্ধ চিত্ত হইয়া কয়েকটি সরস সম্বোধনে শ্রীমতীকে প্লুতস্বরে আহ্বান করত তাহার দাস্য প্রার্থনা করিতেছেন। সম্বোধনগুলি সব লীলা অনুভূতির রসে নিষিক্ত। রাধাদাসীর অনুভব ব্যতীত আর কিছুই থাকে না। শ্রীপাদের কি স্ফূর্তিতে, কি স্ফূর্তির বিরামে অনুভবানন্দ রসতরঙ্গে চিত্ততরণী ডগমগ করিতেছে। সাধক দশাতেও নিজেকে শ্রী রাধার কিঙ্করী বলিয়াই মনে করিতেছেন। পরম আবেশে সাক্ষাৎ যেন শ্রীমতীর সহিত বিবিধ আলাপ করিতে করিতে তাহার পরম রমণীয় দাস্য প্রার্থনা করিতেছেন। হে নবকুঞ্জ নাগরী, তুমি অভিনব কুঞ্জ ক্রিয়ায় পরম সুনিপুণা। তোমার সেই ক্রিয়াশ্রেষ্ঠ সম্পাদনের নিমিত্ত আমার দাসীর প্রয়োজন হইবে। বিশেষত তুমি শ্রীকৃষ্ণ আরাধিকা, পরম শ্রেষ্ঠময় শ্রীকৃষ্ণ আরাধনায় তোমার কাম্য। অতএব হে শ্রী রাধে, দাস্য দান করিয়াই দিনা কিঙ্করীকে ধন্য করো। প্রেমের অতৃপ্তি স্বভাব বশত শ্রীমতী যেন বলিতেছেন, প্রেম জগতে সবই হলো অতৃপ্ত। অলং বুদ্ধি এনে দেয় না। প্রেমের স্বভাব আর প্রেমের সম্বন্ধ যার হয় সে নিজেকে মানে নাহি প্রেমের গন্ধ। শ্রী বৃন্দাবন চন্দ্র আমার পরম দুর্লভ, অতএব তাহার সহিত কুঞ্জ বিলাসও আমার একান্তই দুষ্প্রাপ্য। সুতরাং তোমার তাদৃশ কুঞ্জ সেবা বিলাস কিরূপে পূর্ণ হইবে? তদুত্তরে বলিলেন, হে বৃন্দাবন চন্দ্র চিত্ত হরিণী বন্ধ স্ফুরত বাগুড়ি। হে বৃন্দাবন চন্দ্রে চিত্ত হরিণী বন্ধনার্থ প্রকাশ্য বাগুড়া বা জাল স্বরূপা। ব্যাধের মোহন সঙ্গীতে মুগ্ধ এবং তাহার জালের মধ্যে নিহিত লব্যারে লুব্ধা হইয়া কুরঙ্গিনী যেমন তাহার ফাঁদে নিপতিত হয়, তদ্রূপ তোমার মোহন সৌন্দর্য মাধুর্য সমাকৃষ্ট হইয়া শ্রী বৃন্দাবন চন্দ্রের চিত্ত হরিণী তোমাতে বিজড়িতা হইয়াছে। ব্যাধার ফাঁদ হরিণীর অলক্ষ্যে পাতিয়া রাখে। হরিণী অজ্ঞাত সারে হতে জড়ায় পড়ে। এ তোমার সৌন্দর্য মাধুর্য প্রকাশ্য পান। শ্রীকৃষ্ণের চিত্ত হরিণী জ্ঞাত সারে স্বেচ্ছায় বা হাতে আবদ্ধ হইয়া থাকে। শ্রীমতী যদি বলেন সৌন্দর্য মাধুর্যই তো শ্রীকৃষ্ণের বৈশ্যতার হেতু নয়, তার বৈশ্যতার হেতু একমাত্র বিশুদ্ধ প্রেম। আমাদের তো তাদৃশ বিশুদ্ধ প্রেম নাই, যে জন্য তিনি ওইভাবে আমাতে বশীভূত হইবেন। তদুত্তরে বলিলেন, তুমি সান্দ্র প্রেম রসৌঘ বর্ষিণী, অর্থাৎ তুমি সান্দ্র প্রেম রসের বা মহাভাব রসের কাদম্বিনী স্বরূপা। সান্দ্র প্রেম রস বা মাদনাক্ষ মহাভাব প্রতিনিয়ত তোমার হইতে অজস্রধারে বর্ষিত হয়। সুতরাং প্রেম বৈশ্য শ্রীকৃষ্ণের পরম বৈশ্যতা বিষয়ে তুমি পরম বলিয়সী। বিশেষত তুমি প্রতিক্ষণে নবনবায়মান মহামাধুরী সাম্রাজ্যে সর্বশ্রেষ্ঠ কেলি বৈভব সম্পন্না। সাক্ষাৎ শৃঙ্গার শ্রীকৃষ্ণের চিত্তে শৃঙ্গার রসমাধুরী আস্বাদনের যে সব বাসনা জাগরিত হয়,
তাহার নিরতিশয়ভাবে পরিপূর্তির জন্য তুমি কেলি মাধুরীর সাম্রাজ্য স্বরূপা। যেসব শৃঙ্গার রসকেলি তিনি সম্ভাবনাও করিতে পারেন না, সেই সব কেলি মাধুরী প্রকাশ করিয়া তুমি তাহাকে অসম্ভাবিত আনন্দদানে ধন্য করিয়া থাকো। শ্রীমতী যেন বলিতেছেন, আমাদের তাদৃশ রহস্যময় নিকুঞ্জ কেলির ভূমিতে নিগুড় সেবা লাভের তোমার যোগ্যতা কোথায়? কেন তুমি এইরূপ দুর্লভ আকাঙ্ক্ষা পোষণ করিতেছ? তদুত্তরে বলিলেন, সত্যই আমার তাদৃশ যোগ্যতা নাই, কিন্তু তুমি যে কারুণ্য কল্লোলিনী, এখানেই ভরসা। তুমি অফুরন্ত করুণার মূর্ত প্রবাহ। তোমার করুণার স্মৃতিতে নিজের অযোগ্যতার কথা বিস্মৃত হইয়া আশার আলোকে উৎফুল্লিত চিত্তে তোমার কৃতদাসী তোমার সেবা লাভের দুর্লভ আশা পোষণ করিতেছি। তার অযোগ্যতার কথা বলিয়া নিজ গুণে কৃপা করিয়া তোমার রহস্যময় দাস্যদানে আমাকে ধন্য কর। পরের শ্লোকে বলছেন, সেদাপুরা কুসুম চয়ন দূরত কণ্টকাঙ্ক বক্ষজে ঐশাস্তি অলক বিলয় হস্তৌর ঘরমাম্ভ শৈব ওষ্ঠ শিক্ষা হিম পবনত সব্রণ রাধিকেতে পুরা শিবম সঘটিতম গোপয়ে পৃষ্ঠ সঙ্গম। অহো, হে শ্রী রাধিকে, দূর হইতে পুষ্পচরণের জন্যই প্রিয় সখীর অঙ্গ ঘর্মাক্ত। ইহার বক্ষ যে ক্ষত, তাহা কণ্টকের আচর। হায়, ঘর্মজলে ইহার তিলক বিলুপ্ত হইয়াছে। ইহার ওষ্ঠে যে ক্ষত, তাহা হিমবায়ু স্পর্শেই উদ্ভূত হইয়াছে। এইরূপ কৌশল বাণী প্রয়োগে রুষ্টা বিপক্ষের নিকট তোমার স্বেচ্ছাকৃত প্রিয় সঙ্গকে আমি গোপন করিব। শ্রীপাদ পূর্ব শ্লোকে সাধক দশায় নবকুঞ্জ নাগরী শ্রী রাধার কৃতদাসী রূপে তদীয় দাস্যোৎসব প্রার্থনা করিয়াছেন। সাক্ষাৎ পরিচর্যার অভাবে প্রাণ খাত কারুণ্য কল্লোলিনী শ্রী রাধার চরণে রহস্যময় নিকুঞ্জ সেবা প্রার্থনা করিতেছেন। স্ফূর্তির অভাবে উৎকণ্ঠায় চিত্ত অধীর শ্রীমতী বিহনে যাহাদের বিশ্ব শূন্য, তাহাদের নিকট যদি স্মরণে স্বপনে বা স্ফুরণেও শ্রীমতীর সেবা না আসে, তবে তাহারা কিরূপে প্রাণ ধারণ করিবেন? স্বামিনীর কৃপায় উৎকণ্ঠিত শ্রীপাদের নয়ন সন্মুখে একটি অভিনব লীলার স্ফুরণ জাগিল। অপরাহ্নকাল যাবটে শ্রীমতী শ্রীকৃষ্ণ বিরহ পীড়ায় অধীরা। ক্রমবর্ধমান উৎকট বিরহ পীড়া সহ্য করিতে না পারিয়া শ্রীমতী বাস্তু পূজার কুসুম চয়ন বা যমুনার জল আহরণের ছলে একাকিনী শ্যাম মিলনাকাঙ্ক্ষায় বনপথে বাহির হইয়া পড়িলেন। স্বামিনীগত প্রাণা কিঙ্করী রূপে শ্রীপাদ ছায়ার মতো তাহার অনুগমন করিতেছেন। শ্যামসুন্দর জীবনে অবস্থান করিতেছেন। লীলা শক্তির প্রেরণায় উৎকণ্ঠিতা শ্রীমতী ব্যগ্রভাবে সেই দিকেই চলিয়াছেন। শ্রীবৃন্দাবনের পবন দূর হইতে শ্যামের অঙ্গগন্ধ ভার বহন করিয়া শ্রীমতী নাসিকায় প্রবিষ্ট করাইয়া তাহার অপূর্ব সেবা করিয়াছে। শ্যামকমলের গন্ধে ব্যাকুলা শ্রীমতী ভৃঙ্গির ন্যায় সেই গন্ধের অনুসরণে তরিতপদে সেই দিকে ধাবিত হইতেছেন।
অদূরে শ্যামসুন্দরী দর্শন পাইয়া ললিত বিলাসাদি বিবিধ ভাবভূষণী ভূষিতা শ্রীমতী কুসুম চয়নে নিরতা হইয়াছেন। যেন দেব পূজার কুসুম চয়নে আসিয়া অবাঞ্ছিতভাবে শ্যামের সহিত সাক্ষাৎ হওয়ায় ভীতা এবং সংকুচিতা হইয়া পড়িয়াছেন। শ্রীমতী তাৎকালিক ভাব মাধুরী দর্শনে শ্যামসুন্দরের সহিত কিঙ্করী পরমানন্দ রসে নিমজ্জিত। শ্রীমতীর ভাব মাধুরী আকৃষ্ট হইয়া নাগরমণি তাহার নিকটে আসিয়া বলিতেছেন, কে তুমি? আমার নিকুঞ্জবনে কুসুম চয়ন করিয়া কোমল পল্লবাদি ভগ্ন করত আমার উদ্যানে শ্রী নষ্ট করিতেছ। গোবিন্দ বলছেন, রাধা সুন্দর গুণাচনায় ভূষিত ললাট, চপল নয়ন শ্রীকৃষ্ণের রাধাদৃশ প্রয়াস বাণী শ্রবণ করত ভাবভূষিতা শ্রীমতী কোমল স্বরে বলিলেন, আমি দেব পূজার্থে কুসুম চয়ন করিতেছি। এ সময় কেন তুমি আমায় বিরক্ত করিতেছ? ইয়া বলিয়া কিঞ্চিত দূরে যমুনা তটে একটি প্রফুল্লিত মল্লীলতার অন্তরালে যেন লুক্কায়িত প্রায় হইলেন। শ্রীকৃষ্ণ জন্তুদের ন্যায় শ্রীমতীর নিকটে আগমন করতে বলিলেন, আমি মদনরাজ কর্তৃক নিযুক্ত হইয়া তাহার এই রমণে উদ্যান পালন করিয়া থাকি। নিত্যই উদ্যানের কুসুম চুরি যায়। আজ বুঝিলাম তুমি সেই ফুল চোর। আজ তোমায় ধরিয়া ফেলে আছি, আর তোমায় ছাড়িব না। শ্রীমতী বলিলেন, হে কমলা নয়ন, আমি কুলবালা, আমায় স্পর্শ করিও না। ওই দেখো তপন ক্রমেই অস্তাচলে গমন করিতেছে। গিয়ে আজ আমার মহৎ কার্য আছে, শীঘ্র পথ ছাড়িয়া যাও, বাড়ি যাব। শ্রীকৃষ্ণ বলিলেন, হে বিদ্যুৎ গৌরী, তুমি অনঙ্গ রাজের কত বস্তু অপহরণ করিয়াছ, তা আমাকে একবার বুঝিতে দাও। তোমার কবরীতে এবং তোমার কঞ্চুলিকাদির মধ্যে কত কুসুম লুক্কায়িত আছে, এসো তোমার অঙ্গ প্রত্যঙ্গ অনুসন্ধান করিয়া একবার দেখি, তারপর গৃহে গমন করিও। শ্রীমতী প্রণয়কোপের সহিত একটু দীপ্তকণ্ঠে বলিলেন, হে ধূর্ত, তুমি কোন মদনের কথা বলিতেছ? এই গোকুল মধ্যে তুমি তো মূর্তিমান মদন। আমার বৃন্দা নামে এক সখী আছে, এই উদ্যান তাহারই, এই জন্য ইহার নাম বৃন্দাবন। বৃন্দার পরিপালিত উদ্যান, ইহা সকলেরই সুবিদিত। আমরা আমাদের বৃন্দাবনের কুসুম চয়ন করিব, ইহাতে তোমার বাধা দেওয়ার কি অধিকার আছে? শীঘ্র পথ ছাড়িয়া দাও, আমি গৃহে গমন করিব। শ্রীকৃষ্ণ বলিলেন, হে তন্নি, এখানে এইরূপ কথা বলিলে কেন? এখানের মদনরাজ অতিশয় কোপন স্বভাব, যুবতীগণকে মহাভীতি তরঙ্গে নিপতিত করেন। এক্ষণে যদি তাহার কবল হইতে রক্ষা পাইতে ইচ্ছা করো, মত্ত ভৃঙ্গরূপ বহু বীর পুরুষ দ্বারা সুরক্ষিত আমার এই কুঞ্জ কুটিরে শীঘ্র প্রবেশ করো। শ্রীকৃষ্ণের এই প্রকার পরিহাস রসময় বিবিধ বাক্য শ্রবণী মদনাবেশে শ্রীমতীর উত্তরীয় এবং কবরীবার ঈষৎ শিথিলিত হইল। তিনি বিবিধ ভাব বিকারে গদগদ বচনে শ্রীকৃষ্ণের পরমা প্রীতি সম্পাদন করিতে লাগিলেন। অনন্তর কিঙ্করী নিকটবর্তী কুঞ্জে পরমোৎকণ্ঠিত শ্রী যুগলের মিলন সম্পাদন করিলেন। মিলনান্তে গুরুজনের ভয়ে তরিতপদে শ্রীমতীর গৃহে আগমন করিলেন। ননদিনী কুটিলা তাহার অঙ্গে
বিলাস চিহ্নাদি দর্শনে তিরস্কার করিতে থাকিলে কিঙ্করী ক্রুদ্ধ বিপক্ষের হাত হইতে কোটি প্রাণ প্রতিম শ্রীমতীকে রক্ষা করিবার জন্য বিবিধ কৌশলপূর্ণ বচনে কুটিলার অগ্রে শ্রীমতীর বিলাস চিহ্নাদি গোপন করিতে লাগিলেন। পরমা বিদগ্ধা কিঙ্করী বলিলেন, হে কুটিলে, তুমি অকারণ মৃদুলা স্বভাব সতী শিরোমণি সরলা বালাকে এত তিরস্কার করিতেছ কেন? ইনি বাস্তু পূজার কুসুম চয়ন এবং যমুনার জল আহরণের জন্য গমন করিয়াছিলেন। দুর্পদ অতিক্রম করায় ঘর্ম প্রবাহী আর তিলকাদি বিলুপ্ত হইয়াছে। কুসুম চয়নকালে কণ্ঠকাঘাতী আর কুচতটে ক্ষত হইয়াছে এবং যমুনা তটের হিমবায়ু স্পর্শে সুকুমারীর অধরে ব্রণ হইয়াছে। এগুলি প্রিয় সঙ্গজনিত চিহ্নাদি নহে। কোন সময় শ্রীমতী ও স্বয়ং বিপক্ষের নিকট এইভাবে বিলাস চিহ্ন গোপন করিয়া থাকেন, যথা ননদিনী রস বিনোদিনী পোতর কুবল সহিতাম নারী ঘরের ঘরণী জগত মোহিনী প্রত্যুষে যমুনায় গেলি বিলবশেষ নিশি পরবেশ কিসে বিলম্ব করিলি প্রত্যুষ বিহানী কমল দেখিয়া পুষ্প তুলিবারে গেলুম বেলা উদনী কমল মুদনী ভ্রমর দংশনে মইলুম কমল কণ্ঠকে বিষম সংকটে করের কঙ্কন গেল কঙ্কন এড়িতে ডুব দিতে দিতে দিন অবশেষ বেল। জলের মধ্যে আমার হাতে কঙ্কন পড়ে গেছিল পদ্ম ফুল তুলতে, ওই কঙ্কন খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে গেল। সিঁথির সিঁদুর নয়নের কাজল সব ভাসি গেল জলে। হের দেখো মোর অঙ্গ জড় জড় দারুণী পদ্মের নালে। পরের শ্লোকে বলছে, পতং পতং পদ কমলয় কৃষ্ণ ভৃঙ্গেন তৈষা স্মিরাশ্চন্দৌর মুকলিত উজদন্দ হেমারবিন্দম পিত্তা ভক্তাম্বুজমতি রসান্ন মন্ত প্রবিষ্টু মত্তাবিষান্নখর শিখয়া পাঠ্যমানং কিমিক্ষে কৃষ্ণ ভৃঙ্গ অতি রসাবেশে শিরাধার মুখ কমল মধুপানে প্রমত্ত দশায় তার হাস্য চন্দ্রিকায় মুকুলিত কুচ যুগল রূপ স্বর্ণ কমল কলিকার অভ্যন্তরে প্রবেশ করার জন্য পরমাবেশী নখশিখর দ্বারা উহা বিদীর্ণ করিতেছেন। আমি কি তাহা দর্শনের সৌভাগ্য লাভ করিব? শ্রীপাদ পূর্ব শ্লোকে একটি মধুর লীলার স্ফুরণে স্বরূপাবেশে স্ফূর্তি দেবতা নিরূপম সেবা লাভ করিয়াছেন। স্ফূর্তির বিরামে চিত্তে ব্যাকুলতা জাগিয়াছে। আস্বাদনে যত আনন্দ, উহার অভাবে ততই দুঃখ, আরতি এবং উৎকণ্ঠা। এইরূপী অপ্রাকৃত বিরহ মিলনের আলোচ্ছাময় প্রেমিক ভক্তের জীবনধারা শ্রীপাদ এই চিন্ময় বিরহ মিলনের মধ্য দিয়া স্বীয় অভীষ্টকে যেমনটি অনুভব করিয়াছেন, শব্দচ্ছন্দে অর্থলঙ্কারে পদললিত্যে ভাব মাধুরীতে সর্বোপরি শত প্রণোদিত হৃদয় আবেগে শ্লোক আকারে তাহা নিবদ্ধ করিয়াছেন। রমণীর স্বাভাবিক সৌন্দর্য থাকিলে যেমন বিনা অলঙ্কারও এমনকি বৃক্ষের বলকল ধারণও তার অপূর্ব স্বভাব মাধুর্য অভিব্যক্ত হয়। তদ্রূপ আবেগময়ী ভাব প্রচুর কাব্য অলঙ্কারাদির দ্বারা তাদৃশ ভূষিত না হইলেও উহা অপূর্ব ললিত্য প্রকাশ করে।
এবং কাব্য রসিকগণের শ্রদ্ধা প্রীতি আকর্ষণে সমর্থ হয়। শ্রীপাদের রাধারস সুধানিধি কাব্যের আবেগময়ী ভাব প্রাচুর্যের তুলনা নাই। এই শ্লোকে অনুপম কাব্য লালিত্যের মধ্য দিয়া প্রচুর ভাব মাধুর্যে শ্রী শ্রী রাধা মাধবের বিলাস রসটি বর্ণিত হইয়াছে। শ্রীপাদ স্ফূর্তির বিরামে ব্যাকুল প্রাণী শ্রীমতীর চরণে অন্তরের প্রার্থনা জ্ঞাপন করিতেছেন। সহসা স্ফুরণ আসিল। অভিসারিকা শ্রী রাধা কিঙ্করী রূপে শ্রীপাদ পরমোৎকণ্ঠিতা শ্রীমতীকে মিলন কুঞ্জে লইয়া চলিয়াছেন। সংকেত কুঞ্জে উৎকণ্ঠিত শ্যামসুন্দর অনন্ত প্রতীক্ষায় শ্রীমতীর আগমন পথমানে চাহিয়াছেন। সহসা সোনার আলোকে দিগন্ত সমুদ্ভাসিত হইয়া উঠিল। আনন্দময় আনন্দ রসে ভাসিলেন। স্বামীর নিকটে আসিয়া পরম আপ্যায়নে তাহাকে মিলন কুঞ্জে লইয়া গেলেন। সহজ ব্যাম্য ভগবতী আজ পরম উদার, মধুরোজ্জ্বল মোহন মিলন মধুরিমা ভাষায় ফুটিবার বস্তু নয়। তবু মহাজনগণের প্রেম রস মাখানো ভাষা শব্দের সাধারণ শক্তিকে অতিক্রম করিয়া সামাজিকের চিত্তে অভিনব ভাবের উদ্দীপন ঘটায়। শ্রীযুগলের অনুরূপ মিলন মাধুরী বর্ণনায় শিল চণ্ডীদাস অতি সিদ্ধস্ত। রাধিকার অন্তরে উল্লাস হারানিধি পাইনু বলি লইল হৃদয়ে তুলি রাখিতে না সহি অবকাশ। মিলল দুহু তনু কিবা অপরূপ চকর পাইল চাঁদ পাতিয়া পিরিতি ফাঁদ কমলেনি পাওল মধুপ। রস বলি দুহু তনু থর থর কাপয় ঝাপয় দুহু দোহা হবে সে ভোর। দুহুক মিলনে আজি নিভায়ল অনল পাওল বিরহ কৌর। রতন পালঙ্ক পর বৈঠল দুহু জন দুহু মুখ হিরয় দুহু আনন্দে। হরস শরীর ভরে হিরয় না পারয় অনিমিষে রহল ধন্দে। আজি মলয়া অনিল মৃদু মৃদু বহত নিরমল চাঁদ প্রকাশ। ভাব ভরি গদ গদ চামর ঢোলাবত পাশে রহি চণ্ডীদাস। কি অপূর্ব মিলন মাধুরী! বিলাসের সূচনা জানিয়া কিঙ্করী কুঞ্জের বাহিরে গমন করিলেন। কুঞ্জ রন্ধে নয়ন দিয়া কিঙ্করী দেখিতেছেন প্রিয়াজির প্রেম পিপাসিত নাগর অতি রসভরে প্রিয়াজির অধর সুধা আস্বাদন করিতেছেন। যত আস্বাদন তত পিপাসা, যত পিপাসা ততই আস্বাদন। স্বামিনীর সরস অধর সুধা যথেষ্ট পরিমাণে পান করিয়া শ্যাম প্রমত্ত হইয়া পড়িয়াছেন। প্রাকৃত নায়িকার রূপ রসাধীন ন্যায় পরিণাম বিরস জঘন্য যদিও বিষয় সুখের আস্বাদন নহি। শ্রীমতীর অধর সুধায় যথেষ্ট মাদন রস নিহিত আছে। তাই উহার আস্বাদনে আনন্দঘন বিগ্রহ অপ্রাকৃত নবীন মদন উন্মাদিত হইয়াছেন। মদ্যপ যেমন পরম মাদক সুধা সুরা অত্যাধিক পরিমাণে পান করিয়া তার মত্ততায় বারবার উত্থিত এবং পতিত হইতে থাকে, তদ্রূপ নাগর রাজও আজ নাগরীমণির পরম মাদক অধর সুধা যথেষ্ট আস্বাদন করিয়া প্রেম বৈবস্য দশায় বারবার শ্রীমতীর চরণ কমল প্রান্তে নিপতিত হইতে লাগিলেন। ইহা সচ্চিদানন্দ ঘনা বিগ্রহ পরম তত্ত্বময় বস্তুর প্রেম রসন মাদনারী চরম পরিণতি। যে প্রেমের বিন্দু মাত্র জীবাধরে উদিত হইলে তার প্রতি আপ্তকাম পূর্ণানন্দ স্বরূপ শ্রী ভগবানের পরম বৈশ্যতার কথা
পরম বৈশ্যদার কথা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে পুনঃ পুনঃ বর্ণিত হইয়াছে। সেই প্রেমের চরম পরিপাক মদনাক্ষ মহাভাবী, যাহার স্বরূপ সেই বৃষভানু নন্দিনীর শ্রীচরণ প্রান্তে সচ্চিদানন্দ তত্ত্বের পুনঃ পুনঃ নিপতিত হওয়াই স্বাভাবিক। কৃষ্ণ ভৃঙ্গ প্রেম মকরন্দ আস্বাদনের লোলুপতায় যেন প্রেমময়ীর শ্রীচরণারবিন্দে বারম্বার নিপতিত হইতেছেন। কমলিনীর মকরন্দ আস্বাদন লোলুপ অধীর মধুকর যেমন বিকশিত সরোজিনীর মকরন্দ আস্বাদনে প্রমত্ত হইয়া বারবার কমলে কমলে নিপতিত হইতে হইতে মুকুলিত কমলের অভ্যন্তরে প্রবেশ করত তাহার আভ্যন্তরীণ মকরন্দ পানির নিমিত্ত উৎমলের দল বিদারণে নিরত হয়, অর্থাৎ ভ্রমণের মনে হয় কমলিনী নিশ্চয়ই কমল কলিকার মধ্যে অধিক মকরন্দ রস লুক্কায়িত করিয়া রাখিয়াছে, তাই বিদারণে তাহার অধিক কৌতূহল। তদ্রূপ শ্রীকৃষ্ণ ভৃঙ্গ শ্রীমতীর মুখকমল বধূবাণী প্রমত্ত হইয়া তাহার শ্রী চরণ সরজে বারবার নিপতিত হইতে হইতে তার হাস্যচন্দ্রিকার ছটায় মুকুলিত কুচদন্দরূপ হেমকমল কলিকার আভ্যন্তরীণ সমাধিক মকরন্দাস্বাদনে ললসায় অধীর হইয়া পরম আবেশ ভরে নখরসি করে উহা বিদারণ করার চেষ্টা করিতেছেন। শ্রীপাদ সুমধুর বর্ণনা চাতুর্যী শ্রীযুগলে নিবিড় বিলাস মাধুরীর সূচনা করিয়াছেন। সাধককে স্বরূপ জাগাইয়া বুঝিতে হইবে, জড়ীয় স্ত্রী পুরুষ অভিমান ত্যাগ করিয়া শ্রী গুরু প্রদত্ত মঞ্জরী স্বরূপের অভিমানে ইয়া রসমাধুরী আস্বাদনের নিমিত্ত সচেষ্ট হইতে হইবে। আমি রাধা দাসী। এই চিন্তা কতই মনজ্ঞ। কিঙ্করী স্বামিনী ডাক শুনিতে পান। পরম বিন্দু মাত্রের আস্বাদনে সাধকের বিশ্ব ভুল হইয়া যায়। অব্যভিচারী নিত্য স্বরূপের অভিমান হৃদয়ে আসন পাতিয়া বসে। সাধক স্মরণে স্ফুরণে শ্যামসুন্দরের আস্বাদনের মধ্য দিয়া মহাভাবময়ীর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মহামাধুর্য আস্বাদনে ধন্য হন। শ্রীপাদ শ্রী রাধার নিত্য সিদ্ধা কিঙ্করী শ্রীযুগলে নিবিড় বিলাস মাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করিয়াছেন। কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়া সহসা স্ফুরণের বিরাম হইয়াছে। হাকারে সহিত শ্রীমতীর চরণ সেই মধুময়ী লীলা দর্শনের প্রার্থনা জ্ঞাপন করিয়াছেন। ফ্যানটা একটু দেন। পরে শ্লোকে বলছেন, ঔতি অমিকে কুঞ্জাস্তদনু অনুপমরাসু স্থলমিদম। গিরিদ্রণী একটু কমিয়ে দেন। গিরিদ্রণী শৈব স্ফুরতি রতিরঙ্গে প্রণয়িনী ন বিক্ষে শিরাধাং হরি হরি কতপীতি শতধাম। বিধির্যেত প্রাণেশ্বরী মম কদা হন্ত হৃদয়। এই সেই কুঞ্জ সমূহ, এই নিরুপম রাসস্থলী, এই সেই শ্রী রাধা মাধবের নির্জন বিহার স্থল গোবর্ধনের গিরিকন্দর শোভা পাইতেছি। হরি হরি। যদি কোথাও শ্রী রাধার দর্শন না পাই, হায় হে প্রাণেশ্বরী, তবে আমার হৃদয় কখনো শতধা বিদীর্ণ হইবে। শ্রীপাদ স্ফূর্তিতে শ্রীযুগলে নিরুপম মিলন মাধুরী রসাস্বাদন সৌভাগ্য প্রাপ্ত হইয়াছিলেন। সাক্ষাৎকারের মতোই নিবিড় আস্বাদন। স্ফূর্তিভঙ্গে সাধক দশায় অসহনীয় বিরহ বেদনা ভোগ করিতেছেন। স্ফূর্তির বিরামে
অভীষ্ট সেবার অভাব যখন আসে তখন সেই বেদনা সহ্য করা বড়ই কঠিন হইয়া পড়ে। কখনো কখনো মূর্ছাদশা পর্যন্ত দিতে হয়। অভীষ্টের সাড়া পাইলে তবে সেই মূর্ছা ভঙ্গ হয়। যদি মূর্ছার উদয় না হয় এবং স্ফুরণাদিতে অভীষ্টের সাড়াও না পাওয়া যায়, তখন ব্রজাশ্রয়ী অনুরাগী সাধক হাহাকারের সহিত কুঞ্জে কুঞ্জে সে অভীষ্টকে অন্বেষণ করিয়া বেড়ান। অভীষ্টের দর্শন অভাবে অসহনীয় বিরহ জ্বালার ভোগ হইতে থাকে। এই শ্লোকের মর্মে জানা যায়, শ্রীপাদের দীর্ঘ সময় স্ফুরণাদির অভাব থাকায় বিরহ উন্মত্ত দশায় হাহাকারের সহিত তিনি ব্রজমণ্ডলের বিভিন্ন লীলাস্থলিতে স্বীয় অভীষ্ট ঈশ্বরীকে অন্বেষণ করিয়া বেড়াইতেছেন। প্রাণেশ্বরী শ্রী রাধিকে, এই সেই ব্রজ নিকুঞ্জ, এই স্থানে তোমাদের মদারতি মধুর লীলা অনুক্ষণ অনুষ্ঠিত হইতেছে। হায়, আমার কি দুর্ভাগ্য, আমি তোমাদের সেই মধুর লীলা নয়নে দেখিতে পাইতেছি না। এইরূপ বিরহ বিক্ষেপে শ্রীপাদ কুঞ্জে কুঞ্জে ভ্রমণ করিতে করিতে রাসস্থলিতে আসিয়া উপনীত হইয়াছেন। সেই রাসস্থলিতে রাসেশ্বরীকে দেখিতে না পাইয়া হাহাকারের সহিত বিলাপ করিতেছেন। প্রাণেশ্বরী, এই তোমার সেই অনুপম লীলাস্থান রাসস্থলী। এই স্থানে তুমি শতকোটি গোপবালার মধ্যস্থলে পরম রমণীয় নৃত্য মাধুরী প্রকাশ করিয়া অখিল গোপবালার সহিত রাস রসিককে চমৎকৃত করিয়াছিলে। রাধে, এই স্থানেই তোমার লীলা মাধুরী। প্রেম মাধুরী এবং সৌভাগ্যের চরম অভ্যুদয়। সেই বৃন্দাবন, সেই যমুনা পুলিন, সেই পূর্ণিমা রজনী সবই আছে। তোমার সেই নিরূপম রাসবিহারও নিত্যই অনুষ্ঠিত হইতেছে। কিন্তু হায় দুর্ভাগ্য, আমার সেই মধুর লীলা আমার নয়ন গোচর হইতেছে না। রাসস্থলী বিরহী শ্রীপাদের প্রেমভাবিত চিত্তের অনুপরম অনুতে সর্বলীলা মুকুটমণি নিরূপম রাসলীলার মধুর উদ্দীপন জাগাইয়া শ্রীপাদের হৃদয়ে পড়তে পড়তে রাসলীলার মধুরাতি মধুর চিত্ত আঁকিয়া তাহার রাধা মাধবের বিরহ ব্যথাকে সমধিক উদ্দীপ্ত করিয়া তুলিয়াছি। বিরহতাপিত চিত্তে শ্রীপাদ ভাবিতেছেন, হায় এইসব লীলাস্থান সম্মুখে দেখিতেছি, লীলাও নিত্য, তবু কেন আমার নিকট সব শূন্য শূন্য বোধ হইতেছে। এই শূন্যতা অভীষ্টের শ্রীচরণ দর্শন ব্যতীত প্রাকৃত অপ্রাকৃত কোনো বস্তু দ্বারায় বুঝিবার নয়। এই শূন্যতা প্রেম রসেরই ঘনীভূত পরিপাক বিশেষ। একদিন শ্রী রাধারানীও শ্রী গোবিন্দ বিরহে তাহার সাধকে গোবিন্দের বিরহে তাহার সাধের বৃন্দাবনকে শূন্যবোধ করিয়াছিলেন। শুনভেল মন্দির, শুনভেল নগরী, শুনভেল দশদিশ, শুনভেল সগরী। সগরী মানে সকলেই। শ্রীমান মহাপ্রভু শ্রী রাধার ভাবে গোবিন্দ বিরহে কাতর দশায় বলিয়াছিলেন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। শ্রী রাধারানীর বিরহে শ্রীপাদের সেই অবস্থা ইষ্টবিরহী সাধকের শূন্যতা রাজ্য শ্রী বৃন্দাবনের অল্প বিস্তর শূন্যতার উপলব্ধি প্রয়োজন যারা ভজন করছেন। এই জন্য শ্রী বৃন্দাবনে আসা। বিরাট ভাগবতামৃতে লিখিত আছে, ঊর্ধ্ব দ্বারকায় শ্রী নারদ শ্রী গোপকুমারকে অভীষ্ট প্রাপ্তি সাধনার নিমিত্ত শ্রী পুরুষোত্তম যাইতে
নির্দেশ দিচ্ছেন আর কি। শুদ্ধমশায় অচিরায় শ্রী গোপকুমারের অভীষ্ট সিদ্ধি নিমিত্ত তাকে শূন্যতা রাজ্য ভৌম ব্রজেই পাঠাইবার জন্য শ্রী নারদের নিকট অনুরোধ জানাইয়া বলিয়াছিলেন। তত্রৈবোৎপদ্যতে দৈন্যং তৎপ্রেমাপি সদা সতাম তত্তশূন্য নিবারণ্য শরীরি গিরিজাদি পশ্যতাম সদাহারবাক্রান্ত বদনানাং তথা হৃদি মহাসন্তাপদগ্ধনাং সপ্রিয়ং পরিমৃগ্যতাম। অর্থাৎ হে মনে, সেই ভ্রমপ্রজেই রস, সেই ভ্রমপ্রজেই ব্রজরস সাধকগণের প্রচুর দৈন্যের উদয় হইয়া থাকে এবং প্রেম প্রসূ দৈন্যের হৃদয়ে তদনুরূপ প্রেম সঞ্জাত হইয়া থাকে। সাধকগণ ভ্রমব্রজে শ্রী বৃন্দাবন, যমুনা এবং গোবর্ধনাদি শ্রীনন্দনন্দনের লীলাস্থানগুলি যখন শূন্যের ন্যায় অবলোকন করেন, তখন নিরন্তর হাহাকারের সহিত মহাসন্তবদগ্ধ দশায় অভীষ্টের অন্বেষণ করিয়া বেড়ায়। হায় সেই শূন্যতা রাজ্য! শ্রী বৃন্দাবনে বাস করিয়াও মাতৃস্ত্রীবের কিছুমাত্র অনুভব হইল না। দেহ দৈহিকাদি লইয়া নিরন্তর ব্যস্ত, লাভ পূজা প্রতিষ্ঠা খাওয়া পড়ার সুখে সব ভুল হইয়া গেল। মহৎ অপরাধাদি অন্তরায় প্রবল হইয়া প্রগতিশীল সাধন জীবনের অনিবার্য অগ্রগতিকে ব্যাহত করিয়া তুলিল। এইসব শাস্ত্রবাণী ও মহাজন অনুভবগুলি অবগত হইয়া এবং নিজের অবস্থা বুঝিতে পারিয়া অপরাধী সাধককে, মাতৃ অপরাধী সাধককে একটু লজ্জিত হওয়া উচিত। কৃপা ছাড়া পদ নাই। উৎকণ্ঠার সহিত ভজন করিলে কৃপার সহায়তায় সাধক ক্রমশ ব্যাকুলতা এবং শূন্যতার রাজ্যে উন্নতি লাভ করিয়া থাকেন। শিবাদ স্বামিনী বিরোহিণী রাশির ন্যায় তীব্র বিরাহকুল দশায় ইতস্তত ভ্রমণ করিতে করিতে কখনো বা গিরিরাজ গোবর্ধনের তরদেশে উপনীত হইয়া শ্রীমৎ ভাগবতের গোপিকা বচন পাঠ করিতে করিতে অধীর হইয়া পড়িলেন। হন্তায়ামত্রীরবলাভ হরিদাস বর্জ যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমদ মানং তনতি সহ গোগণয়ুস্তয়ুর্যৎ পানীয় সুজব যবস কন্দর কন্দ মূলই। কোন ব্রজসুন্দরী বলিলেন, হে সখীগণ, এই গোবর্ধন পর্বত হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ, হরিদাস বর্জ্য। যেহেতু শ্রীকৃষ্ণ বলদেবের শ্রীচরণ স্পর্শে প্রমোদিত হইয়া ধেনুগণের সহিত তাহাদিগকে পানীয় জল, উত্তম তৃণ, কন্দর ও ফলমূল প্রদান করিয়া তাহাদের সেবা করিয়া থাকে। শ্রীপাদ ভাবিতেছেন, হায়, এই গিরিরাজের কন্দরে শ্রী রাধা মাধবের কত শত স্বচ্ছন্দ নির্মল বিহার সম্পন্ন হইতেছে। এই গিরিরাজের তটদেশে মানস গঙ্গা, শ্রী রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে শ্রী শ্রী রাধা মাধবের কতই মনোরম লীলাবলী প্রতিনিয়ত অনুষ্ঠিত হইতেছে। মায়ান্ধ আমি, তার কিছুই দেখিতে পাইতেছি না। এইরূপে শ্রীপাদ বিরহ বৈবস্য দশায় শ্রীনন্দীশ্বর, গিরি, যাবট প্রভৃতি লীলাস্থানে গমন করত অভীষ্ট শ্রী শ্রী রাধা মাধবের দর্শন বিহনে বিপুল আক্ষেপ প্রকাশ করিতেছেন। অতি কষ্টের সহিত বলিতেছেন, হরি হরি, কোথাও কি আমার অভীষ্টের দর্শন পাওয়া যাইবে না? প্রাণেশ্বরী শ্রী রাধিকে কোথাও যদি তোমার দেখা না পায়, তবে যেন আমার হৃদয় এখনই শতধা বিদীর্ণ হইয়া যায়। হায়, তাহাও তো হইতেছে না। বিধাতা কি এই অসহনীয় দুঃখ ভোগের
জন্য এই দেহ সৃষ্টি করিয়াছেন। হায় ঈশ্বরী, কখন আমার হৃদয় তোমার বিরহে সততা বিদীর্ণ হইবে? এইভাবে শ্রীপাদের বিরহ লীনা ক্ষীণা তনুবল্লরী ক্ষণে ক্ষণে শ্রীরাধার বিরহ দাবানলে দগ্ধীভূতা হইতেছে। এই দুঃখের সিন্ধু এতই গম্ভীর, বিশাল এবং অতল স্পর্শ যে সাধারণ জীবের পক্ষে ইহা একান্তই দুর্বিগাহ্য, সহ্য করা যায় না। যারা শ্রীপাদের শ্রীচরণে শরণাগত হইয়া ইহা অনুভব করিবার চেষ্টা করিবেন, তারা এই বিরহ বিষাদ সিন্ধুর উচ্ছ্বসিত তরঙ্গমালার নৃত্য দর্শনে চমৎকৃত হইবেন এবং বুঝিতে পারিবেন যে ইহা জীব জগতে কখনোই সম্ভবপর নহে। ইহা ব্রজ প্রেমেরই কোনো পরিপাক দশা বিশেষ। এইভাবে আমাদের শ্রী শ্রী রূপ সনাতনাদি আচার্যপাদগণ চরমোৎকণ্ঠার সহিত ব্রজবাস করিয়াছেন। শিল শ্রীনিবাস আচার্য প্রভু রচিত সরগোস্বামীর অষ্টকে লিখিত আছে, হে রাধে ব্রজদেবীকে, হে ললিতে, হে নন্দ সুমকুত, শ্রী গোবর্ধন কল্প পাদপতলে কালিন্দী বন্যে কুত, প্রশান্ত ভীতি সর্বতা ব্রজপুরে কেদৌরী মহাবিহবলই, বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব পা গোপালকৌ। হে বৃন্দাবনেশ্বরী শ্রী রাধে, হে ললিতে, নন্দনন্দন, কোথায় আছো? দেখা দাও। গোস্বামীগণের এইরূপ উৎকণ্ঠাবাণী শ্রী গোবর্ধনের কল্পতরু মূলে অথবা যমুনা তীরবর্তী কুঞ্জবাণী। কোথায় তোমরা বিহার করিতেছ? কোথায় গেলে তোমাদের দর্শন পাইব তা বলিয়া দাও। পরমা বিরহ আর্তি ভরি মহাবিহবল দশাই রূপ আর্তনাদের সহিত রোদন করিতে করিতে যাহারা সমস্ত ব্রজমণ্ডলে স্বীয় অভীষ্ট রাধা মাধবকে অন্বেষণ করিয়া বেড়াইতেছেন, সে সেই রূপ সনাতনাদি সদাগোস্বামী পাদকে বন্দনা করি। ইহাই উৎকণ্ঠার সহিত ব্রজবাসীর চরম আদর্শ। সাধারণ জীবের কঠিন চিত্ত শ্রবণ কীর্তনাদি দ্বারা এই প্রকার বিরহগ্নির সান্নিধ্য লাভ করিলে ইহার তাপে বিগলিত হইয়া প্রেম লাভে ধন্য হইয়া থাকেন। শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ পাদ শ্রীমৎ রূপগোস্বামী পাদের পরমোৎকণ্ঠাময় উৎকলিকা বল্লরী নামক স্তবের ব্যাখ্যা ভূমিকায় লিখিয়াছেন, আসিদি যস্মাদ উৎকলিকা বল্লরী রেশা কর্কশ চিত্ত গ্রাম নিতান্ত দ্রুতি হেতু শ্রীরাধা গোবিন্দ পদাব্জ ব্রতদায়ী সশিরূপ ভাবক ভূপ দয়তাং। অর্থাৎ যার বিরহতাপিত হৃদয় ভূমি হইতে সঞ্জাতা এই উৎকলিকা বল্লরী শ্রবণ কীর্তনকারীর বিষয় বাসনায় কর্কশ চিত্তকে বিগলিত করিয়া তাতে প্রেমের সঞ্চার করিয়া থাকে। যেমন বিলাপ কুসুমাঞ্জলি, তেমনি উৎকলিকা বল্লরী রূপগোস্বামী পাদে। আশ্রয়কে শ্রী শ্রী রাধা গোবিন্দে পদারবিন্দে সেবাদান করাই যাহার ব্রত, সেই ভাবক রাজ ও শ্রীমৎ রূপগোস্বামী পাদ আমাদের কৃপা করুন। পরের শ্লোকে বলছে, ইয়ৈ বাভূত কুঞ্জে নবরতি কলা মোহন তনুর অহোত্রান নৃত্যাৎ দৈত সহিতাসা রসনিধি ইতি স্মরং স্মরং তব চরিত পীযুষ লহরিং কদাস্যাৎ শ্রী রাধে চকিতৈঃ বৃন্দাবন ভুবি। অহো, এই কুঞ্জে এই মোহনাঙ্গী শ্রী রাধার নবরতি কলা অনুষ্ঠিত হইয়াছিল। এই স্থানে সেই রসনিধি
প্রাণকান্তের সহিত মধুর নৃত্য করিয়াছিলেন। হা রাধে, এই প্রকার তোমার চরিতামৃত লহরী পুনঃ পুনঃ স্মরণ করিয়া কবে চকিতভাবে বৃন্দাবনে বাস করিব। স্ফূর্তির অভাবে বিরহী শ্রীপাদ সে বৃন্দাবনে ভ্রমণ করিতে করিতে স্বীয় প্রাণের অভীষ্ট শ্রীমতীকে অন্বেষণ করিয়া বেড়াইতেছেন। কোন স্থানে শ্রী রাধার দর্শন না পাইয়া, হা প্রাণেশ্বরী, তোমার অদর্শনে কবে আমার হৃদয় শতদা বিদীর্ণ হইবে বলিয়া পূর্বশ্লোকে যে গভীর আক্ষেপ করিয়াছিলেন, ইহা শ্রীপাদের পুঞ্জীভূত বিরহ বেদনার ব্যঞ্জক, কেবল নিভৃত অন্তরের ভাষণা। কাঁদিতে কাঁদিতে বিবশ হইয়া পড়িয়াছেন, বুকের বেদনা শ্লোক ছন্দে নিবেদন করিতেছেন। হা রাধে, এই বিশ্বে যে তুমি ব্যতীত আমার আর কেহই নাই, আমার রোদন শুনে একবার আমার দিকে তাকাও। এই রোদনই অভীষ্ট প্রাপ্তির চরম উপায়। এই দুঃখ ভোগ করাই শ্রেষ্ঠতম সাধন। ইষ্টের প্রতি প্রাণের এই অনন্য আবেশ অভীষ্টের সাক্ষাৎকার অপেক্ষাও শ্রেষ্ঠতম সম্পদ। এই জন্যই করুণাময়ী ঈশ্বরী স্ফূর্তিতে এক একবার দর্শন দিয়া তখনই আড়াল হইতেছেন। মহারাজে অন্তর্ধানের পর শ্রীকৃষ্ণ যখন বিরহ বিধুরা ব্রজসুন্দরীগণকে পুনরায় দর্শন দান করিলেন, যাহারা সর্বত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ চরণ সার করিয়াছেন, তাহাদিগকে এই নিশীতকালে গভীর অরণ্যে পরিত্যাগ করিয়া কেন তিনি এত বিরহ জ্বালা ভোগ করাইতেছেন? ব্রজসুন্দরীগণ প্রশ্নচ্ছলে তাহার নিকট এই অভিযোগ তুলিলে শ্রীকৃষ্ণ তাহাদের বুঝাইয়া দিয়াছিলেন যে তাহাকে ঐকান্তিকভাবে লাভ বা আস্বাদন করিতে হইলে এই প্রকার বিরহজনিত অনন্য আবেশ বা তন্ময়তার একান্তই প্রয়োজন হয়। নান্ত সূক্ষ্ম ভজতপি জন্তুন ভজান মমিশান অনুবৃত্তি বৃত্তয়ে যত ধন লব্ধ ধনে বিনষ্টে তচিন্তয়ান্ন নিপৃত ন বিদ। শ্রী ভগবান বললেন, হে সখীগণ, ধনহীন ব্যক্তির দৈবলব্ধ ধন বিনষ্ট হইলে সে ধন চিন্তায় নিরত হইয়া সে যেমন অন্য কিছুই জানিতে পারে না, তদ্রূপ ভজনকারীগণের ধ্যানের অবিচ্ছেদের নিমিত্ত আমি কোনো সময় ভজনকারীগণকেও ভজনা করি না, অর্থাৎ সহজে দর্শন দেন না। সুতরাং আশ্রিত ভক্তের নিরবচ্ছিন্ন ভগবত অনুধ্যানের বা তন্ময়তার যাতে ব্যাঘাত না ঘটে, সেই মহৎ উদ্দেশ্যেই শ্রী ভগবান ভক্তগণকে সর্বদা দর্শন দান করেন না। স্বামিনী আরও অধিক করুণাময়ী দাসীর বিরহ বিলাপ শ্রবণে আড়ালে তাকিয়া যেন আপন মনে বলিতেছেন, আমার জন্য যদি তোর প্রাণ এতই ভাবে না কাঁদবে, তবে কেমন করে তুই আমায় পাবি? প্রিয় কিঙ্করীকে আত্মে দিয়া উৎকণ্ঠা দিয়া কিরূপে একান্তভাবে চরণে টানিয়া লইতে হইবে তা শ্রীমতী ভালোভাবেই জানেন। ভক্তি রসের ভোক্তা ইষ্টদেব শ্যামসুন্দরকে সঙ্গে লইয়া স্বামিনী আড়ালে তাকিয়া বিরহিনী দাসীর বিরহ বিলাপ শুনিতেছেন। ভক্তের প্রেম চেষ্টা দেখি কৃষ্ণের চমৎকার উৎকণ্ঠা তীব্র নিবিড়তা বস্তুর আস্বাদনেই আসে। স্ফূর্তিতে শ্রীমতীর সৌন্দর্য মাধুর্যের আস্বাদন, লীলা মাধুরী এবং গুণমাধুরীর আস্বাদন শ্রীপাদের প্রাণে এরূপ বিপুল আলোড়ন জায়গায় আছে। উৎকণ্ঠা অগস্ত ধৈর্য সিন্ধুকে শোষণ করিয়া ফেলিয়াছে। পুনরায় শ্রী বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে অভীষ্টেশ্বরীকে অন্বেষণ করিয়া বেড়াইতেছেন। শ্রী বৃন্দাবনের নৈসর্গিক শোভা বিরহী শ্রীপাদের চিত্তে শ্রী শ্রী রাধা মাধবের লীলারসের বিপুল উদ্দীপন জায়গায় আছে। ভাবিতেছেন, এই কুঞ্জেই আমার
মৌনাঙ্গী শ্রীরাধা তদীয় প্রিয়তমা শ্যামসুন্দরের সহিত কত শত নবরতী কলার প্রকাশ করিয়াছিলেন। এইভাবে আস্বাদন করাচ্ছেন। এই শ্লোকের পরবর্তী ব্যাখ্যার অংশটি আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর